ক্যারেক্টার বা চরিত্র ডিজাইন এর মূল তথ্যসমূহ লেখো। ক্যারেক্টার বা চরিত্র, আমরা জানি অ্যানিমেশন তৈরি করতে হলে আমাদের ক্যারেক্টার ডিজাইন প্রধান কাজ। ক্যারেক্টার ডিজাইন যদি আমরা করতে হয়, ক্যারেক্টারকে আমাদের নির্দিষ্ট তত্ত্ব অনুসরণ করে করতে হবে, যাতে ক্যারেক্টারটা বাস্তবসম্মত হয় এবং আমাদের অ্যানিমেশন সবচেয়ে সুন্দর হয়। সেক্ষেত্রে আকৃতি এবং সিলুয়েট, ক্যারেক্টারের বা চরিত্রের গঠন এমন হবে যে শুধু ছায়া দেখেও যাতে সেই ক্যারেক্টারটাকে আলাদাভাবে চেনা। অনুপাত, শরীরের বিভিন্ন অংশের অনুপাত ইচ্ছাকৃতভাবে বাস্তবধর্মী হবে। যেমন আপনি একজন মানুষের যদি হন, তাহলে মানুষের মাথা, হাত, পা, অন্যান্য অংশ, সেই অংশগুলোকে এমনভাবে হবে যেটি স্বাভাবিক। অস্বাভাবিক কোনো কিছু দেখা যাবে না। বৈশিষ্ট্য এবং বিবরণ যদি চান, যেমন চোখ, চুল, পোশাক, অলংকার ইত্যাদি, এইগুলোকে যেমন আপনি কাউকে লাল চুল দিলেন, রং-বেরঙের পোশাক পরায় দিলেন, কোনো অলংকার দিয়ে দিলেন, স্পেশাল যেমন একটা হ্যাট দিয়ে দিলেন একটা কার্টুনকে। রঙের ব্যবহার, রং চরিত্রের মেজাজ বা স্বাভাবিক ভঙ্গি যেহেতু প্রকাশ করে, সুতরাং দর্শকের মনে প্রভাব ফেলে এই ধরনের রং ব্যবহার করতে হবে। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে সেটা রং-বেরঙের হবে। যদি সেটা বয়স্কদের জন্য করা হয় তাহলে সেটা অন্য ধরনের রং হবে। বিশেষ করে স্বাভাবিক যে ন্যাচারাল রংগুলো, সেই ধরনের রং হবে। আবেগ ও অভিব্যক্তি, যেমন মুখের ভাব, দেহভঙ্গি, অঙ্গভঙ্গির মাধ্যমে চরিত্রকে যদি জীবন্ত করেন তাহলে সেটা আবেগ ও অভিব্যক্তিকে প্রকাশ করবে। তাছাড়া ক্যারেক্টারের কোনো স্বকীয়তা থাকবে এবং সৃষ্টিশীলতা থাকবে। যেমন যে ক্যারেক্টারটা হবে সেটা অন্য কারো সাথে মিলে যাবে না, বা সেটা হবে ইউনিক। প্রেক্ষাপট এবং ব্যাক স্টোরি থাকবে। যেমন যে চরিত্রটা আপনি তৈরি করতেছেন সেই চরিত্র, তার আচরণ কি ধরনের হবে, সেটা কি অন্যজন অনুসরণ করবে? তাহলে সেটা একটা অনুসরণীয় হবে। ধন্যবাদ সবাইকে।